জুলফিকার, জুলফিকার তুমি আমার অনেক প্রিয়, তাই না বলো? তাছাড়াও বাবার সব লোকদের মধ্যে তোমাকে বেশি পছন্দ করি। থাক, আর বলতে হবে না। ঠিক আছে তো? খুব ভালো আছি। আমিও। মনে হচ্ছে সারা জীবন এভাবে কাটিয়ে দিতে পারবো। ভালো, তাহলে তুমি এখানে থেকে যেও। এভাবে বলে তুমি আমার মন ভেঙে দিলে। কিসের মন ভাঙা? বড় জোরে একটু খারাপ করে দিয়েছি। তুমি আরো কাছে এসে পরীক্ষা করতে চাও? আরো কাছে এসে মানে? হাত রেখে। তুমি হাত রাখলে দেখবে মন ভেঙেছে নাকি অন্য কিছু হয়েছে। তুমি দেখতে পারো কত জোরে শব্দ করছে, শুনছো? ভয় পেয়েছে বলে। চলে এসেছে। টুথপেস্ট, টুথব্রাশ বাথরুমেই আছে দেখলাম। দাঁড়াও, আরো ভালো করে দেখছি। দেখে মনে হচ্ছে না এই ঘরে কেউ এসেছে। কলিং বেল বাজছে। এত দেরি করছো কেন বাবা? ময়লা নিতে এসেছে। দেখো, আমি সত্যি বিরক্ত হয়ে গেছি, প্লিজ যেতে দাও। ও যদি আবার আসে, আমাদের এখান থেকে জলদি পালাতে হবে। প্লিজ কিছু করো। আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে। চুপচাপ এখানে থাকো, ও আরেকটু পরে এমনিতেই চলে যাবে। বাহ, দারুণ আইডিয়া! কি চমৎকার একটা ব্রেন তোমার। আর যদি না যাই, এখানেই থাকতে হবে। থাকলাম। দেখো কেমন রোমান্টিক পরিবেশ। থাকার মতোই। তোমার ফোনটা সাইলেন্ট করো তো। অবশ্যই। দাঁড়াও, আমি একটা ফোনের রিংটোন পাচ্ছি। তুমি এখানে কি করছো? এদিকে এসো। আয়েশা, মানে আপনি এখানে কতক্ষণ ধরে আছেন? হ্যাঁ, তাকে পাওয়া গেছে। ওকে দেখে রাখো, আমি আসছি। সেফার, চলো। আয়েশাকে পাওয়া গেছে। জুলফিকার শোনো, তোমার বন্দুক পিস্তল যা আছে সব নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। শুনুন আয়েশা, আপনাকে এখন আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চুপ করো, আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ, গোয়েন্দা সবাইকে ডেকে দেখতে পারেন, ডাকেন। জুলফিকার, জুলফিকার তুমি আমার অনেক প্রিয়, তাই না বলো? তাছাড়াও বাবার সব লোকদের মধ্যে তোমাকে বেশি পছন্দ করি। থাক, আর বলতে হবে না। আমার কথা ওরা জেনে যাবে, তাই তাড়াতাড়ি জার্নি আর নিয়ে যাও। আমাদেরকে এখনই বের হতে হবে। 2 সেট ড্রেস নিব, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। পিঁপড়ের মতো দৌড়চ্ছ কেন? মনে হচ্ছে কাপড়ের বিজনেস খুলতে আমাকে এখানে নিয়ে এসেছ। কি করব বলো? একটার সাথে আরেকটা ম্যাচিং করে তো নিতে হবে নাকি? তুমি কি শিওর আর কিছু লাগবে না? চাইলে আবার গিয়ে নিয়ে আসতে পারো। মুস্তাফা, কথা কম বলো, ওরা যে কোনো সময় চলে আসবে। আমাদের পাহারাদারের অবস্থা দেখেছো? বীর যোদ্ধা একটা। বাবা কি হয়েছে? ঘুমো বাবা, কিচ্ছু হয়নি। কেউ এসে গাড়ি চুরি করে নিয়ে গেলেও তুমি কিছুই টের পাবে না। ঘুমো বাবা।
আসছি, দাঁড়াও। আয়শা, জুলফিকার, আয়শা কোথায়? কি হয়েছে এখানে? তুমি ঠিক আছো তো? মিস আয়েশা আলমারি থেকে বের হলো, তারপর আমরা এখানে এলাম। আর কিছুই মনে নেই। দেখেছো? আয়শা তোমার মাথায় ফুলদানি দিয়ে মেরেছে? অন্য কেউ মেরেছে। অন্য কেউ মানে? পুরুষ ছিল না মহিলা ছিল? সেমা মাথার পেছনে মেরেছে। কিভাবে বলবো? লোক ছিল না, মহিলা। আমার মনে হয় কোনো পুরুষই কেবল এভাবে মারতে পারে। তার মানে কি এর মধ্যে আয়শার বয়ফ্রেন্ডও জুটে গেছে? দাঁড়াও, আমি আগে বাবাকে খবর দিই। চলো তোমাকে আগে হাসপাতালে নিয়ে যাই। ভাই, সেমার সাথে আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছি। তার মানে আমরা সামনে একটা বিয়ে খেতে যাচ্ছি। দোয়া করার জন্য তাই হয়। তুমি তো জানোই আমরা শুধুমাত্র একে অন্যের ভাই না, ভাইয়ের চেয়ে অনেক বেশি একেবারে কলিজার টুকরা। ওরে ভাই আমার, এসব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? মাথায় আমার লেগেছে। ব্যথা তুমি পাওনি, আমি তো বাড়ি ভাবলাম। খেয়ে মাথাটা আসলেই গেছে তোমার।